ভারত হতাশ। তার কারণ হচ্ছে যে, যে ধরনের ব্যবস্থা তারেক রহমান সরকারের নেওয়ার কথা ছিল, তারা এখনো নির্বাচনে জয়ের পরেও সেই জঙ্গিদের দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে। এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। ধরুন, যেখানে এই বাংলাদেশে এর আগে কিন্তু এই ধরনের যখন যৌথ মহড়া হয়েছে, তখন কিন্তু বাংলাদেশ এসেছে এবং বাংলাদেশে গিয়ে এবারে ডেলিবারেটলি আমন্ত্রণ করা হয়, সিদ্ধান্ত নিয়ে আমন্ত্রণ জানানো হয়। তার কারণ হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করা যাচ্ছে। বাংলাদেশের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আপনারা যে মহড়ায় যোগ দেবেন, সেই মহড়ায় কারা যোগ দেবেন। প্রত্যেকটা রাষ্ট্র, 11টা রাষ্ট্র যোগ দিচ্ছে। 11টা রাষ্ট্র তাদের প্রতিনিধি মন্ডলের নাম ধাম ইত্যাদি সবই পাঠিয়েছে, কিন্তু বাংলাদেশ সেটা শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখার চেষ্টা করছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পর ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমন্ত্রণ জানানো যাবে না। দ্বিতীয়ত, যে কথাটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে যে, যেখানে এবার মহড়াটা হবে এটা হচ্ছে মেঘালয় বাংলাদেশ সীমান্তের কাছে, শিলং এর থেকে খুব কাছে। যদি আপনি বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য কোনো আর্মি কন্টিনজেন্ট না পাঠান, মানে যাদের আইএসআই ব্যাকগ্রাউন্ড নেই, যাদের ধরুন শিবিরপন্থী বলে নয় পরিচিত, এটা তো জানা দরকার তারা কেউ কেউ আইএসআই সম্প্রতি পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসছেন কিনা। এটা ভারতের নিরাপত্তার জন্য জরুরি ছিল। সেই কারণে ভারত শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনক এটা দু দেশের সম্পর্কের ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে অনেক উন্নত একটা লক্ষণ আমরা লক্ষ্য করছিলাম, কিন্তু আমার শেষ মুহূর্ত পর্যন্ত এখনো দেখছি যে সত্যি সত্যি যেটুকু পদক্ষেপ নেওয়া দরকার ছিল তারেক রহমানের জঙ্গিবাদ দমনে, সেটা কিন্তু তারা নিচ্ছেন না। ফলে ভারত এই জন্য একটা অনাস্থা প্রকাশ করেছে তাদের আমন্ত্রণ না জানিয়ে।